রাতের নিস্তব্ধতা, দূরে ভাঙা গাছের ফাঁকে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত বাড়ি, যার নাম শুনলেই মানুষ দিক পাল্টায়। শহরের উপকণ্ঠে কুয়াশার আড়ালে লুকিয়ে আছে সেই বাড়ি, যেখানে কেউ একবার ঢুকলে আর কখনো আগের মতো ফিরে আসে না। বহু বছর আগে এখানেই নাকি এক মেয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিল, আর তারপর থেকেই রাত হলেই বাড়িটার জানালায় দেখা যায় তার ছায়া। আমি, রাফি, আজ সেই বাড়িতে রাত কাটাতে যাচ্ছি, দেখব এসব সত্যি কিনা। কিন্তু কেউ জানতো না, সেই রাতই হবে আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ও ভয়ঙ্কর রাত। রাত তখন প্রায় 10:30। পুরো বাড়িটা যেন নিস্তব্ধতার চাদরে মোড়ানো, তবুও সেই নিস্তব্ধতার ভেতরে এক অজানা শব্দ, যেন কারো হাঁটাচলার আওয়াজ মেঝের নিচ থেকে ভেসে আসছে। আমি, রাফি, আর আমার বন্ধু ইমন, আমরা দুজনেই ইউটিউব চ্যানেলের জন্য এসেছি এই বাড়িতে রাত কাটাতে। ক্যামেরা চলছে, টর্চ জ্বলছে, আর প্রতিটি ছায়া যেন আলাদা এক প্রাণ পেয়েছে। ভাই, তুই কি নিচতলার করিডোরে কেউ হাঁটছে শুনছিস? আমি মাথা নাড়লাম, হয়তো বাতাসে জানালাটা নড়ছে। কিন্তু না, বাতাসে জানালা নড়লে এমন ভারী পায়ের আওয়াজ হয় না। ওটা যেন খালি পায়ে কেউ হাঁটছে, ধীরে ধীরে, ধপ ধপ ধপ। আমরা নিচতলার দিকে নামতে লাগলাম। বাড়ির পুরনো কাঠের সিঁড়িগুলো কিচকিচ করে উঠছে প্রতিটি পদক্ষেপে। ক্যামেরার রেড লাইট টিমটিম করছে। ঠিক তখনই টর্চের আলো নিভে গেল। ইমন, ভাই, ব্যাটারি তো নতুন লাগিয়েছিলাম, এভাবে নিভল কেন? আমি টর্চ ঝাঁকালাম, কিন্তু আলো আর জ্বলে না। ক্যামেরার স্ক্রিনে কেবল স্ট্যাটিক। হঠাৎ এক ঝলক দেখা গেল। একজন মেয়ের অবয়ব, সাদা জামা, লম্বা চুল, মুখ দেখা যায় না, শুধু দাঁড়িয়ে আছে করিডোরের শেষ প্রান্তে। আমি আর ইমন জমে গেলাম। রেকর্ড কর, রেকর্ড কর তাড়াতাড়ি, আমি ফিসফিস করে বললাম। ইমন ক্যামেরা ঘুরাতেই অবয়বটা উধাও। শুধু ঠান্ডা বাতাসের এক ঝলক এসে আমাদের গায়ে লাগলো। আমার শরীরের লোম খাড়া হয়ে উঠল। বাড়ির চারপাশে নীরবতা নেমে এলো, যেন পুরো পৃথিবী থেমে গেছে। শুধু শুনতে পেলাম উপরে কোথাও থেকে একটা হাসির শব্দ, একটা মেয়ের কণ্ঠ, নরম কিন্তু শীতল। তোমরা কেন এসেছো এখানে? ইমন পেছনে তাকিয়ে চিৎকার করে উঠল, ভাই, কেউ সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে। আমি টর্চ অন করতে করতে দৌড়ে উঠলাম, কিন্তু উপরে গিয়ে দেখি কিছুই নেই। শুধু ছাদের কোণায় একটা পুরনো প্রতিকৃতি, এক মেয়ের ছবি, হয়তো এই বাড়ির আগের মালিকের মেয়ে। ছবির চোখগুলো আমাদের দিকেই তাকিয়ে আছে। আমরা হালকা শ্বাস নিচ্ছি, ঘামে ভিজে যাচ্ছি ঠান্ডা ঘরেও। তবুও ঠিক করলাম, রাতটা কেটেই দেখব। ইমন বলল, একবার রুমে বসে কিছু ক্লিপ রিভিউ করি, দেখি ক্যামেরায় কিছু ধরা পড়েছে কিনা। ল্যাপটপ খুলে ফুটেজ রিওয়াইন্ড করতে করতে হঠাৎ দেখি, আমরা যেই মুহূর্তে করিডোরে নেমেছিলাম, ফ্রেমের কোণে এক ছায়া চলে যাচ্ছিল। সেই ছায়া থেমে আমাদের দিকেই তাকিয়েছিল, কিন্তু বাস্তবে তখন আমরা কাউকে দেখিনি। রাত 2:17। বাড়ির চারপাশে এক অদ্ভুত শব্দ, যেন কেউ মেঝের নিচে হাঁটছে, কেউ দেয়াল টোকা দিচ্ছে। ইমন বলে উঠল, ভাই, মনে হয় কেউ নিচে আটকা পড়ে আছে। আমি ধীরে ধীরে নিচের ঘরে নামলাম। ঘরটা ঠান্ডা, খুবই ঠান্ডা, যেন কোনো ফ্রিজের ভেতরে দাঁড়িয়ে আছি। একটা পুরনো কাঠের দরজা ছিল, অনেকটা বেজমেন্টের মতো। আমি দরজা ঠেলে খোলার মুহূর্তেই ভেতর থেকে এক ঝলক কালো ছায়া বেরিয়ে গেল। টর্চের আলো নাচছে, হৃদস্পন্দন বাড়ছে। আর দূরে দেয়ালে লেখা দেখা গেল লাল রঙে, ওরা এখনো এখানেই আছে। ইমন নিচে নেমে এল, হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, উপরে ক্যামেরা নিজে নিজে অন হয়ে গেছে, স্ক্রিনে কেউ হাঁটছে দেখা যাচ্ছে। আমরা দুজনেই দৌড়ে উপরে গেলাম। ক্যামেরা টেবিলের উপর, রেকর্ড মোডে চলছে, আর ফ্রেমে দেখা যাচ্ছে একজন মানুষ, সাদা কাপড়ে মোড়া, ধীরে ধীরে ক্যামেরার দিকে হাঁটছে। আমরা যখন ঢুকলাম, ফ্রেমটা ফাঁকা, কেউ নেই, কিন্তু ক্যামেরার রেকর্ডে তার মুখটা এক মুহূর্তের জন্য স্পষ্ট দেখা গেল। চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। রাত তখন 3:20। আমার কাঁধে কেউ হাত রেখেছিল, কিন্তু ঘুরে তাকাতেই কিছু নেই, শুধু ঠান্ডা শ্বাসের এক ঝলক আমার মুখে এসে লাগলো। ইমন তখন উপরের ঘর থেকে চিৎকার করছে, রাফি, দরজা খুলছে না, ভেতর থেকে কেউ বন্ধ করে দিয়েছে। আমি দৌড়ে গেলাম, কিন্তু ঘরে পৌঁছে দেখি দরজাটা ভিতর দিক থেকে লক। ভেতর থেকে শুধু শোনা যাচ্ছে ইমনের আওয়াজ, ভাই, কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। তারপর নীরবতা, সম্পূর্ণ নীরবতা। আমি দরজায় লাথি মারলাম, কিন্তু খুলল না। ঠিক তখনই দেয়ালের কোণে একটা পুরনো ডায়েরি দেখতে পেলাম। ধুলো মুছে খুলতেই প্রথম পাতায় লেখা, আমি রোশনি, আজ 12ই অক্টোবর 1989। ওরা আবার এসেছে আমার জন্য।
এর থেকে বড়, বাবা মারা যাওয়ার পর এই বাড়িটা ফাঁকা হয়ে যায়। কিন্তু রাতের বেলায় আমি শুনতাম কেউ সিঁড়ি বেয়ে নামে। একদিন দেখি আয়নায় আমার পেছনে একজন নারী দাঁড়িয়ে আছে, যার মুখ পুরোপুরি পোড়া। এর থেকে বড়, আমি পালাতে চেয়েছিলাম, কিন্তু বাড়ির দরজা বন্ধ হয়ে গেল। তারপর শুধু আগুন, ধোঁয়া আর চিৎকার। আমি আর বের হতে পারিনি। শেষ পাতায় একটা লাইন, যে কেউ এই বাড়িতে রাত কাটাবে, সে আমার জায়গা নেবে। আমার হাত কাঁপছে। তখনই দেখি দেয়ালের ছবিটা, সেই মেয়েটির প্রতিকৃতি, এখন আর স্থির নেই। চোখ দুটো থেকে লাল রঙের মতো কিছু গড়িয়ে পড়ছে। তুমি আমার নাম পড়েছ, এখন তুমি এখানেই থাকবে। কণ্ঠটা যেন দেয়াল ভেদ করে বেরিয়ে এল। ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল, টর্চের আলো নিভে গেল। চারদিক অন্ধকার, শুধু দরজার ফাঁক দিয়ে লালচে আলো ভেতরে আসছে। আমি দরজার দিকে দৌড়ে গেলাম, হাত দিয়ে ঠেললাম, এবার খুলে গেল। ভেতরে ঢুকে দেখি ইমন নেই, শুধু মেঝেতে ক্যামেরা পড়ে আছে, আর তার পাশে একজোড়া পায়ের ছাপ, ভেজা, রক্তের মতো গাঢ়। ক্যামেরা চালু করতেই স্ক্রিনে দেখা গেল ইমন দাঁড়িয়ে আছে করিডোরের শেষে, মুখ নিচু। আমি চিৎকার করে বললাম, ইমন ভাই, তুই ঠিক আছিস? সে মাথা তুলল, চোখ দুটো ফাঁকা, ঠোঁট নড়ছে। সে এখন আমার ভিতরে। ঘরের সব জানালা নিজে নিজে বন্ধ হয়ে গেল। মেঝের নিচ থেকে গর্জনের মতো আওয়াজ উঠছে। দেয়ালের ভেতর থেকে হাত বেরিয়ে আসছে, ঠান্ডা, সাদা, শুকনো। আমি দরজার দিকে ছুটে গেলাম, কিন্তু পুরো বাড়িটা যেন জীবন্ত হয়ে গেছে। প্রতিটি কাঠের ফাঁক থেকে ফিসফিস আওয়াজ, থেকে যা, থেকে যা, এখন তুইও আমাদের একজন। আমি প্রাণপণে দৌড়ে দরজার চাবি ঘুরালাম। বাইরের বাতাসের এক ঝলক এসে মুখে লাগলো। দরজা খুলে বাইরে পড়ে গেলাম। বাড়ির বাইরে গিয়ে দেখি আকাশে ভোরের আলো ফুটছে। চুপচাপ রাস্তা, বাতাসে পুরা গন্ধ। আমি একবার পেছনে তাকালাম। বাড়িটার জানালায় দাঁড়িয়ে আছে একজন মেয়ে, সাদা জামা, মুখ অন্ধকারে ঢাকা। সে ধীরে ধীরে হাসছে। 3 সপ্তাহ পরে আমি ফুটেজগুলো আবার দেখতে বসি। সব ক্লিপই ঠিকঠাক, শুধু শেষের ফুটেজটাতে আমি দেখি আমি একা বাড়ি থেকে বের হচ্ছি না। আমার পেছনেও একজন হাঁটছে, সেই মেয়েটি। আর শেষ ফ্রেমে দেখা যায় সে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকাচ্ছে। তার ঠোঁট নড়ছে। এখন তোর পালা। 3 মাস কেটে গেছে সেই রাতের পর। আমি এখনো মাঝে মাঝে ঘুমের মধ্যে শুনতে পাই কারো ফিসফিস শব্দ। কখনো জানালার কাছে ছায়া পড়ে, কখনো দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢোকে। আমি ভাবতাম হয়তো আমার মনের ভুল, কিন্তু একদিন ফুটেজগুলো অনলাইনে আপলোড করার পর সবকিছু বদলে গেল। ভিডিও ভাইরাল হলো, হাজার হাজার কমেন্ট। কেউ বলছে শেষ ফ্রেমে মেয়েটির মুখ দেখা গেছে। কেউ আবার দাবি করছে তুমি যখন দরজা খুলেছিলে পেছনে আরও কেউ ছিল।